श्रीयुत पदकमलं श्रीगुरुं वैष्णवानिश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम् अनर्पितचरिं चिरात् करुणावतीर्णः कलौ समर्पयन्मुन्नत उज्ज्वलरसां भक्तिश्रियं हरिपुरटसुन्दरस्तुति कदम्ब सन्देहितः सदा हृदयमन्दे स्फुरतु शचीनन्दनम् आजानुलम्बितो भुजो कनकायवदातो संकीर्तनैकपितर कमलायताक्ष विश्वम्बर द्विजवर जुगधर्मपाल वन्दे जगत्प्रियकर करुणावतार नमस्ति काल सत्ताय जगन्नाथ सुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः जयति जयति देव श्री कृष्ण चैतन्य चंद्र जयति जयति कीर्तितस्य नित्य पवित्राः जयति जयति भित्ततस्य विश्वसमूर्ते जयति जयति नित्यं तव सर्वप्रियाणां जय श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ए छय गोसाईर करी चरण बंदन जहा हईते विघ्न नाश अभीष्ट पूरण ए छय गोसाई जार मुई तार दास ता सवार पदरेणु मोर पंचग्रास तादेर चरण सेवी भक्त सनिवास जनमे जनमे हय एई अभिलाष पंचतत्त्वात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्ताय अवतारं भक्ताख्यं नमामि भक्त शक्तिकं हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते कस्तूरी तिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं नासाग्रे वरमुक्तिकं करतले वेणुकरे कङ्कणं सर्वांगे हरिचंदनम सुललितम कंठे च मुक्तावली गोपस्ति परिवेष्टित विजयते गोपाल चूड़ामणि तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावई तुलसी दिव्यई प्रिया वै केशवस्य च विष्णु भक्ति पदे देवी सत्ववत्यै नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री श्री गुरु गौरांग गंधार्विका राधा विनोद जी रहितु की कृपा प्रार्थना करे गुरुवर्गेर रहितु की कृपा प्रार्थना करे उपस्थित भक्तमंडलीर सामने अक्षय तृतीयार महत्व बर्णन करे निजेर एवं सकलेर आत्ममंगल प्रार्थना करछि पद्म पुराणे बोलছে যে অক্ষয় তৃতীয়া সম্বন্ধে বলছে বৈশাখ মাসে শুক্লায়াং তৃতীয়াং জনার্দনে জগৎপাদন মাস যুগঞ্চ কৃতবান কৃতম বলছে ব্রহ্মলোকম ত্রিপথগাং পৃথিবী অবতারম তজ্জগৈ जगई होम जगई विष्णु सम अर्चये जवान दग्धात द्विजादिभ्य प्रजत प्रायश जवान बोलছে যে বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া দিবস জনার্দন বৈশাখ মাসের শুক্লপক্ষ আজকে বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া দিবস বলছে জনার্দন মানে জনার্দনের অতি প্রিয় দিবস হলো তৃতীয়া দিবস অন্য দিনও হতে পারত কিন্তু তৃতীয়া দিবস প্রিয় এই জন্য যে বলছে যে এই দিবসে ভগবান আমাদের জন্য জব উৎপাদন করেছে আমাদের খাওয়ার জন্য জব পৃথিবীতে পাঠিয়েছিলেন জব উৎপাদন করে যে এই পৃথিবীতে জব উৎপাদন করলে সেই জব দিয়ে মানুষ খেতে পারে সত্য যুগের কথা মানে অনেক যুগের আগের কথা প্রথম যখন পৃথিবীতে তিনি আমাদের আহার সৃষ্টি করলেন
তখন তিনি জব দিয়ে আহার সৃষ্টি করেছেন, মেজ মেজ জব, জব দিয়ে তিনি আহার সৃষ্টি করলেন। সেই জন্য বলছে জব উৎপাদন মাস যুগঞ্চ কৃতবান কৃতম। যুগঞ্চ মানে সত্য যুগে তিনি, সত্য যুগকে তিনি কৃতবান কৃতম করেছেন, কৃতবান করেছেন, সত্য যুগকে তিনি শ্রেষ্ঠ করেছেন। এই দিনে কি হয়েছে, তিনি জব উৎপাদন করেছিলেন। জব উৎপাদনের মাস কৃতবাঞ্চ কৃতম। বলছে ব্রহ্মলোকম ত্রিপথগান পৃথিবী অবতার। আজকের দিনে গঙ্গা প্রথমে পৃথিবীতে আসছে, সেই জন্যই বলছে তৃতীয়া জনার্দন। জনার্দনের সবচেয়ে প্রিয় বল্লভা জিনিস, প্রিয় জিনিস এই তৃতীয়া আজকের দিনে। আজকের দিনটা কারণ কি, গঙ্গাকে পৃথিবীতে অবতরণ করেছিলেন ভগীরথ। আমি ছোটবেলার থেকেই আমার মানে ভগীরথের প্রতি, যখনই আমি ভগীরথের আখ্যান শুনেছি যে কি করে তিনি গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন, তখন থেকেই আমার ভগীরথের প্রতি একটা আন্তরিক টান। কারণ তিনি যে তপস্যা করেছিলেন, তিনি যেভাবে কষ্ট করেছিলেন, আর তিনি দৃঢ়তা নিয়ে তিনি যেভাবে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসছেন, যদি পৃথিবীতে আমরা যদি সেরকমভাবে তার একটা কিছু অংশ, এক অংশ যদি আমরা চেষ্টা করি, এক অংশ যদি আমরা সেটাকে ধারণ করতে পারি, আমরা সেটাকে পালন করতে পারি, আমরা সেটা আচারে নিতে পারি, তাহলে আমাদের জীবনের অনেক রাস্তা, অনেক বিপদ আমাদের কেটে যাবে, অনেক রাস্তা আমাদের পরিষ্কার হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। সে ভগীরথ এরকম লোক ছিলেন না, সে বিষ্ণু অবতার ছিলেন, সামান্য লোক না ভগবান। কারণ কি, গঙ্গাকে পৃথিবীতে আনাবার জন্য আর সগ রাজা 60,000 ছেলের বংশ, সগ রাজার বংশ উদ্ধারের জন্য আর গঙ্গাকে পৃথিবীতে আনবার জন্য তিনি অবতার নিয়েছিলেন। সেই জন্য এই বলছে ব্রহ্মলোকম, কোথা থেকে এসছে, ব্রহ্মলোকম ত্রিপথগাং পৃথিবী অবতারম যৎ কার্য হোমম জবৈ জবৈ কৃষ্ণ জবৈ বিষ্ণু সম অর্চয়। আজকের দিনে যদি আমরা হোম দিয়ে যজ্ঞ করি বা হোম বিষ্ণুকে দান করি, জব যদি বিষ্ণুকে দান করি, তাহলে আমাদের এই দান, আমাদের এই পুণ্যটা অক্ষয় হয়ে থাকবে, আমাদের এই স্বীকৃতিটা অক্ষয় থাকবে। আমরা যে পৃথিবীতে যেসব ভালো কাজ করি সেগুলো হলো পুণ্য, আর যদি ভগবানের জন্য কিছু কাজ করি সেটা হলো স্বীকৃতি, সেটা ভগবানের খাতায় লেখা থাকবে। আর আমরা যদি কিছু কাজ করি, যার জন্য, যে দেবতার জন্য আমরা যদি কিছু পুজো করি, যে কাজ করি, সেটা আমরা স্বর্গে যে দেবতা আছে তাদের কাছে লেখা থাকবে, কিন্তু স্বীকৃতি যেটা, সেটা বিষ্ণুর কাছে, ভগবানের কাছে লেখা থাকবে। যখন আপনি যদি সেরকম ভাবে কাজ করেন, সোজা বিষ্ণু লোকে চলে যাবে, অন্য কোনো রাস্তা নেই। এবার বিষ্ণু লোকে যাবেন মানে আর আপনাকে পৃথিবীতে ফিরে আসতে হবে। তো সেই জন্য যে আজকের দিনে যদি জব হোমই জব বিষ্ণু সম অর্চয়, বলছে আজকে যদি বিষ্ণু জব দিয়ে বিষ্ণুকে বা জব দিয়ে হোম করা, হোম মানে আপনি পিতৃপুরুষের জন্য আজকে যদি তর্পণ করেন বা জব দিয়ে তাকে হোম করেন, তাহলে তারাও শান্তি পাবে, আপনারও গতি হবে। আর বলছে যে জ কার্য, বলছে দ্বিজাতিভ্য দধ্যা দ্বিজাতিভ্য। আজকে যদি আপনি ব্রাহ্মণকে এই জব দান করেন, আর যদি ব্রাহ্মণকে জব দিয়ে রান্না করে খাওয়ান, তাহলে আপনার এই দান, এই পুণ্য, সেটা অক্ষরে থাকে। কেবল বিষ্ণুকে নয়, আজকে ব্রাহ্মণকেও দান করতে হয়, জব দান করতে হয়। কারণ কি, ব্রাহ্মণ সবসময় গৃহস্থের উপর নির্ভর করে। ব্রাহ্মণ কার কাছে যায়? ভিক্ষা করতে, গৃহস্থের কাছে যায়। ব্রাহ্মণ তো নিজে ভিক্ষা করে না, ঠিক না? দেব ভিক্ষা করতে যায় ব্রাহ্মণের কার কাছে? গৃহস্থের কাছে ভিক্ষা করতে যায়। তো গৃহস্থ ছাড়া তো ব্রাহ্মণের চলবে না। সেই জন্য সে আজকের দিনে যদি ব্রাহ্মণকে খাওয়ানো যায় বা ব্রাহ্মণকে দেওয়া যায়, দধ্যাৎ দ্বিজাতিভ্য, দ্বিজাতিভ্য মানে ব্রাহ্মণকে যদি আজকে দান করা যায় জব, আর প্রযত প্রসয়েত জবান, প্রসয়েত মানে খাওয়ানো, যত্ন করে যদি ব্রাহ্মণদের খাওয়ানো যায়, তাহলে এটা, এই দানটা অক্ষয় হয়ে থাকে। তো আমি কেন বলছি না যে ভগীরথের কথা, যে ভগীরথ কিভাবে এই গঙ্গাকে পৃথিবীতে আনয়ন করেছিলেন। ব্রহ্মলোকং ত্রিপথগাং পৃথিবী অবতারায়। ভগীরথ ছিলেন সূর্যবংশের রাজা সগরের
বংশজ। রাজা সগর ছিলেন হরিশ্চন্দ্রের পুত্র রুইদাস, রুইদাসের পুত্র হলো সগর। হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র সত্যবংশ সূর্যবংশের রাজা ছিলেন, তার রাজত্ব ছিল অযোধ্যাতে। আর যারা চন্দ্রবংশের রাজা তাদের রাজত্ব হলো মথুরায়। সূর্যবংশ অযোধ্যা হলো সরজ নদীর তীরে, আর এটা যমুনা নদীর তীরে হলো মথুরা। তো এই সূর্যবংশের রাজাদের এই পরম্পরা বলছে যে সূর্যবংশে হরিশ্চন্দ্রের পরে রুইদাস, রুইদাসের পরে সগর। তো কি হয়েছে, সগর যখন রাজা হলেন, মানে রাজঘরানা ইয়ে করলেন আর রাজমহিষী নিয়ে এলেন। তার দুজন মহিষী ছিল, কিন্তু অনেক বয়স হয়ে যাওয়া পর্যন্ত তার কোনো পুত্র সন্তান হয়। তো আগেকার দিনে পুত্র সন্তান না হলে বাবাকে কে জল দেবে, মানে পূর্বপুরুষকে জল দেওয়ার জন্য সন্তানের দরকার ছিল। এখনো পূর্বপুরুষকে জল দেওয়ার জন্য সন্তানের জন্য, এই জন্য বলে যে পুত্র থাকলে শ্রাদ্ধ করতে, পুত্রকে দিয়ে শ্রাদ্ধ করাতে, এই জন্য যে সে পুত্র তাকে জল দেবে, জল দিলে পিতৃপুরুষ যারা আছে, পূর্বপুরুষ যারা আছে তাদের শান্তি হয়। তো সেই জন্য কি করবেন, তখন অনেক বয়স হয়ে গেছে, এখন তো কোনো ছেলে নেই, কি করে রাজত্ব কাকে ছেড়ে দিয়ে যাবে। সে কি করলেন, তিনি সগর জঙ্গলে বনে গেলেন, বনে গিয়ে সাধনা তপস্যা শুরু করলেন। তপস্যা করে তখন শিবকে সন্তুষ্ট করলেন। শিব বললেন, বলে ঠিক আছে, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তোমার 2 পত্নীর পুত্র হবে। তো সগর চাইবার সময় বলেছে আমার যেন অনেক হয়, পুত্র সন্তান জন্ম হয়। শিব বলছে তথাস্তু, আমার পুত্র সন্তান জন্ম হয়। তো প্রথম যে স্ত্রী তার নাম হলো কেশিনী। তো কেশিনীর গর্ভে একজনই জন্ম নিল, তার নাম রাখলো অংশুমান, অসমঞ্জ তার নাম রাখলো। আর অন্যজন যে সুমতি, তার যখন বাচ্চা হলো তখন একটা এরকম মানে চামড়ার বলের মতো একটা বাচ্চা হলো, চামড়ার, যখন গর্ভ থেকে এলো চামড়ার বলের মতো। তো আগে যে অসমঞ্জসকে দেখেছে, তাকে দেখে তো রাজা খুব খুশি, কিন্তু দেখছে আরে সেটা বলের মতো একটা বেরিয়েছে। রাজা রেগে গিয়েছে, রেগে কি করেছে, বলটা ধরে মাটিতে ফেলেছে, সাথে সাথেই সেটা ফেটে গেছে। ফেটে গিয়ে 60,000 ছোট ছোট বাচ্চা বেরিয়ে এসছে। রাজা দেখছে আরে বাবা, যেমন লাউ আছে না, লাউ যদি আপনি সাদা লাউ সেটা যদি মাটিতে ফেলেন তাহলে তার বীজগুলো যে ছড়িয়ে পড়ে, সেরকম এটাও সেই বীজগুলো 60,000 ছোট ছোট বাচ্চা মাটিতে। সাথে সাথে রাজা কি হলেন, 60,000 দিয়ে দুধের পাত্র নিয়ে এসে সেগুলোকে রাখলেন। আস্তে আস্তে তারা বড় হতে থাকলো। যখনই তারা বড় হতে থাকলো, চিৎকার শুরু করলো, চিৎকার হই হল্লা শুরু করলো। তাতে কি হয়েছে, শিব আবার রেগে তাদের অভিশাপ দিল, বলছে তোরা বেশি দিন চির আয়ু হবি না, তোদের খুব তাড়াতাড়ি মৃত্যু হবে। মানে এমন চিৎকার শুরু করছে, তাদের শিবের আশীর্বাদে তারা এসছে, আবার শিবের অভিশাপে তারা বলছে তোমরা চির আয়ু হবে না, খুব তাড়াতাড়ি তোমাদের মৃত্যু হবে। তখন কি করলেন, সগর তার প্রথম ছেলে অসমঞ্জ, আর তারপরে এই 60,000 ছেলে। তখন সগর রাজা, সারা পৃথিবীর রাজা সে। এই আজকালটার মতো এইরকম নেই। আগে যারা রাজা ছিল, সত্যযুগে যারা রাজা ছিল, অম্বরীশ বলুন, সগর বলুন, তারা ভারতবর্ষের রাজা ছিল, সারা পৃথিবী, তখন ভারতবর্ষের মধ্যে সারা পৃথিবী ছিল। তখন কি করলেন, তিনি কি করলো, বলে আমি অশ্বমেধ যজ্ঞ করবো। কারণ কি, সম্রাট হলে মানে যদি সম্রাট হয়, সারা পৃথিবী রাজা হয়, তাহলে তাকে অশ্বমেধ যজ্ঞ করতে হয়। অশ্বমেধ যজ্ঞ মানে ঘোড়া ছেড়ে দেয়, আর ঘোড়া তার সৈন্যরা নিয়ে প্রত্যেক মানে অন্য কোনো রাজ্যতে যাবে। তো রাজ্যের যদি স্বীকার করে বশ্যতা, তাহলে তাকে আর কিছু করবে না। আর যদি বশ্যতা না স্বীকার করে, তা যুদ্ধ করে তাকে পরাজয় করে তাকে নিজের আয়ত্তে নিয়ে আসে। তো এরকম করে বলেছে। তখন সগর বলছে বলে আমি অশ্বমেধ যজ্ঞ করবো। 60,000 পুত্র বলছে বলে ঠিক আছে, তোমাকে আর কিছু দরকার নেই, আমরাই অশ্ব নিয়ে যাবো, 60,000 ছেলে আমরা অশ্ব নিয়ে যাবো। তখন এখন কি হয়েছে, প্রবলেম হয়েছে যে ইন্দ্র কি করেছে, যদি সগর অশ্বমেধ যজ্ঞ করে, তার ইন্দ্রের গদি চলে যাবে।
তো ইন্দ্র চলে গেছে ব্রহ্মার কাছে, ব্রহ্মাকে গিয়ে বলছে বলে আমার তো বুদ্ধি চলে যাবে, কারণ খবর মানে এত প্রতাপশালী রাজা, এখন যদি অশ্বমেধ যজ্ঞে যদি তার ফল সফল হয়ে যায় তাহলে সে আমার গদি গেল, আমাকে গদি কি করে রক্ষা করতেই হবে। তখন বলে এক কাজ করো, তার ঘোড়াকে চুরি করে নাও। বলছে ঠিক আছে। তবে একদিন কি হয়েছে, মানে যখন ঘোড়া নিয়ে জঙ্গলের মধ্যে যাচ্ছে প্রচন্ড বৃষ্টি, কারণ কি ইন্দ্র হলো বৃষ্টির দেবতা, সে সম্বর্তকে ডেকেছে, তার মানে চেলা চামুন্ডাতে পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে, প্রচন্ড বৃষ্টি, অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, তার 60,000 ছেলে কিছু দেখতেই পাচ্ছে না যে এরকম অন্ধকার হয়ে গেছে, এরকম বৃষ্টি হচ্ছে। তখন কি করেছে, ইন্দ্র ঘোড়াটা চুরি করেছে, চুরি করে নিয়ে গিয়ে পাতালে কপিল মুনির আশ্রম আছে, কপিল মুনির আশ্রমে নিয়ে গেছে। কপিল মুনির আশ্রমে নিয়ে, কপিল মুনি তখন ধ্যানে বসে আছে, সে কিছুই জানে না। ইন্দ্র করেছে চুপি চুপি ঘোড়াটা কপিল মুনির আশ্রমে, কপিল মুনি যেখানে তপস্যা করে তার পেছনে নিয়ে গিয়ে বেঁধে রেখে দিয়ে পালিয়ে গেছে। আর যখন 3 দিন পরে যখন বৃষ্টি শেষ হয়ে গেছে, ঘোড়া নাই, কারণ ঘোড়া ছাড়া তো ফিরে যেতে পারে না। আর অশ্বমেধ মানে ঘোড়াটাকে নিয়ে গিয়ে তাকে বধ করবে, সেটাই হলো অশ্বমেধ। এই ঘোড়াটা যে সারা পৃথিবী ঘুরে সেটাকে নিয়ে যাবে। মেদ মানে তাকে বধ করে তারপরে যজ্ঞতে তাকে আহুতি দেবে, তবেই ইয়ে শেষ হবে। তো এখন তো ঘোড়া না নিয়ে যেতে পারলে তো আর অশ্বমেধ যজ্ঞ হচ্ছে না। তখন কি করে খুঁজে, তখন কি করলো, তারা সারা পৃথিবী খুঁজে বেড়াচ্ছে, আর কোথাও নাই ঘোড়া। তখন কি বলে, সারা পৃথিবীতে নেই, নিশ্চয়ই পাতালে আছে, মাটিতে আছে। হ্যাঁ, তখন তারা কোদাল নিয়ে সে খুঁড়তে শুরু করবে, সে কোদাল নিয়ে খুঁড়তে শুরু করেছে। খুঁড়তে তারা মানে কিছু খুঁড়ছে পূর্ব দিকে, কিছু পশ্চিম দিকে, কিছু উত্তর দিকে, কিছু দক্ষিণ দিকে। খুঁড়তে পূর্ব আর দক্ষিণের মাঝখানে যখন গিয়েছে, তখন দেখে যে কপিল মুনির আশ্রম, কপিল মুনির আশ্রমে ঘোড়া বাঁধা আছে। এরা বলছে বলে কপিল মুনি চুরি করেছে, চুরি করে নিয়ে গিয়ে ঘোড়া বেঁধে রেখেছে। কারণ ওরা তো আর দেখেনি যে ইন্দ্র চুরি করে নিয়ে গেছে। ঘোড়া বাঁধা আছে, কি করেছে, সেই কোদালের দিয়ে মেরেছে কপিল মুনির গায়ে। হ্যাঁ, কপালে বাঁট দিয়ে মেরেছে কপিল মুনি। আর কপিল মুনি চোখ খুলে যখন দেখেছে, সব শেষ। সগর বলছে বিশাই আমাকে আশীর্বাদ দিল, 60,000 হলো, বিশাই অভিশাপ দিল, 60,000 শেষ হয়ে গেল। 60,000 শেষ হয়ে গেল। এখন কি করবে, তখন আর তো ফিরে আসে না, কারণ সবাই তো মারা গেছে, সগর রাজের কাছে আর কেউ ফিরে আসে না। তখন কি করবে, তখন সগর রাজা তো মনের দুঃখে কি করেছে, তিনি দেহত্যাগ করেছে। তার পুত্র অসমঞ্জকে বলে গেছে যে তোমার 60,000 ছেলেদের খোঁজ করার কাজ তোমার। হ্যাঁ, কোথায় গেল তোমার ভাই, তাদের কোথায় গেল খোঁজ করো। তো অসমঞ্জ সারা পৃথিবী ঘুরে চেষ্টা করলো, কিছু পেল না। তার ছেলে হলো অংশুমান তখন সেই খুঁজতে সেই কপিল মুনির আশ্রমে গিয়ে হাজির হয়েছে। তখন ঘোড়া বাঁধা আছে কপিল মুনির আশ্রমে। হ্যাঁ, গিয়েছে, তখন মানে কপিল মুনিকে প্রার্থনা করেছে, বলে কি ব্যাপার। তখন কপিল মুনি বললো যে এই তোমার 60,000 ভাই এসেছে, আমাকে, আমি ইয়ে করছিলাম, ধ্যানে বসেছিলাম, আমাকে মেরেছে, আমিও তো ইয়ে করিনি, আমি চোখ খুলেছি, তখন হয়ে গেছে। এই তার ঘোড়া নিয়ে যাও। তখন সে ঘোড়া নিয়ে ফিরে এসছে। তা বলছে যে কি করে এই 60,000 ছেলের উদ্ধার হবে। তখন বলছে যদি গঙ্গাকে পৃথিবীতে আনয়ন করো, পাতালে নিয়ে যাও, সেই গঙ্গার জলের স্পর্শে এই 60,000 ছেলে মানে তোমার ভাইয়ের উদ্ধার হবে, আর অন্য কোনো রাস্তা নেই। তখন সেই অংশুমান তপস্যা করতে ছেড়ে দিয়ে, ঘরটা সব ছেড়ে দিয়ে তপস্যা করতে শুরু করেছে। অংশুমানের ছেলে হলো দিলীপ। তো অংশুমান দিলীপকে দিয়ে সে 10,000 বছর তপস্যা করেছে, কিন্তু কিছুই করতে পারেনি। হ্যাঁ, গঙ্গাকে আনতে পারেনি। তখন তার পুত্র দিলীপও সেই মানে তপস্যা শুরু করেছে। তো এখন কি হয়েছে, যে এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, দিলীপেরও সেই অবস্থা, 2 পুত্র 2 বউ, কিন্তু ছেলে হয় না। হ্যাঁ, ছেলে হয় না। তখন দিলীপ কি করেছে, যে ওদের রেখে দিয়ে মানে নিজে স্বর্গে চলে গেছে। আর কারণ কিছুই করতে পারছে না, যখন গঙ্গাকে আনতে পারছে না, তখন কি করছে, মনের দুঃখে সে স্বর্গে চলে গেছে। এখন 2 জন বিধবা
এখন দেবতাদের হয়ে গেছে সমস্যা, কারণ ভগবান আবির্ভূত হবে। এখন তো যদি ইয়ে না থাকে, মানে রাজা না থাকে, তাহলে তো ইয়ে তাদের পত্নী দিয়ে তো আর ইয়ে হয় না। যদি পুত্র না হয় তাহলে তাদের কি করে ভগবানের আবির্ভাব হবে? ভগবানের আবির্ভাব তো ওদের ঘরেই হতে হবে। তখন তারা শিবের কাছে গেছে, শিবের কাছে গিয়ে বলছে আপনি একটা কিছু ব্যবস্থা করুন। তখন শিব ইয়েতে মানে অযোধ্যাতে এসে তার পত্নীদের কাছে এসে বলছে যে আমার আশীর্বাদে তোমাদের পুত্র হবে। তো বলছে রাজা নেই তো, মানে পুরুষ নেই তো, আমরা দুজন স্ত্রী, আমাদের কি করে পুত্র হতে বলে? না, বলছে তোমাদের নিজেদের রতির সংস্পর্শে পুত্র হবে, তোমাদের নিজেদের মধ্যে রতি হবে, রতির সংস্পর্শে তোমাদের পুত্র হবে। তখন এই আশীর্বাদ দিয়েছে। তারপরে যখন ঋতুমতি হয়েছে দুজনে, তখন তারা রতি করেছে। রতি করে প্রবলেমটা হয়েছে যে রতি করে যখন একজন রানীর গর্ভে যখন ইয়ে হয়েছে, গর্ভ আদান হয়েছে, তখন যখন গর্ভপাত হয় তখনও সেই না, এখন ইয়ে হয়েছে, মানে বাচ্চা হয়েছে, কিন্তু মাথাটা এত বড়, চোখগুলো হাত পা গুলো সে ছোট ছোট, হ্যাঁ ছোট ছোট হাত পা। তো সে চলতেও পারে না, ইয়েও করতে পারে না, সবসময় মানে দাঁত বের করে থাকে। তখন কি করবে, রানীরা কাঁদতে শুরু করেছে, বলে একে দিয়ে তো রাজত্ব হবে না, কারণ এ চলতে পারে না, উঠতে পারে না, ইয়ে করতে পারে না। হ্যাঁ, তো কি করবে? তখন তারা কি করেছে, ওই বাচ্চাটাকে নিয়ে ঝুড়িতে করে গঙ্গাতে ভাসিয়ে দেবে, এরকম চিন্তা করেছে। তো যেতে যেতে বশিষ্ঠ মুনির সাথে দেখা হয়ে গেছে। তো বশিষ্ঠ মুনি কাছে গিয়ে, মানে তখন এরা কাঁদছে আর কি, তখন বশিষ্ঠ মুনি জিজ্ঞেস করছে কি ব্যাপার, তোমরা আপনারা কাঁদছেন কেন? বলছে এরকম এরকম অবস্থা, আমাদের শিব আশীর্বাদ দিল, কিন্তু এমন এক পুত্র হলো যে পুত্রকে আমরা কাজে লাগাতে পারি না, কি করব? তখন বশিষ্ঠ বলছে তোমরা এখানে ছেড়ে দাও, বাচ্চাটাকে ছেড়ে দাও, যদি কেউ দেখে তাহলে নিয়ে যাবে, হ্যাঁ তোমাদের যেতে ফেলতে পারে। কিন্তু বশিষ্ঠ মুনি জানে যে এই হলো অবতার, হ্যাঁ, তো বলতে তুমি ছেড়ে দাও, তোমরা যখন যদি কেউ রাস্তায় দেখে তাহলে তাকে নিয়ে যাবে। সেই সময় কি করছে, অষ্টবক্র মুনি সেই রাস্তা দিয়ে যাচ্ছে স্নান করবার জন্য। অষ্টবক্র মানে যা তার শরীর 8টা জায়গায় বেঁকা, অষ্টবক্র মানে অষ্ট মানে 8, বেঁকড়া 8টা জায়গা, মানে এইখান থেকে পাঁচ পর্যন্ত 8টা জায়গায় বেঁকা, সে ঠিক মতো চলতে পারে না, বেঁকে বেঁকে চলে, ইয়ে করে চলে, তোকে দেখলে লোকে হাসবে। তো কি করেছে, যখন এই পাশ দিয়ে যাচ্ছে তখন দেখছে সে দাঁত বের করে রয়েছে। তো বলছে আমার দিকে হাসছে, না বলছে সাপ দেয়নি, সে বলছে যদি হাসে তাহলে এ ভস্য হয়ে যাবে, আর যদি তার চেহারা এরকমই হয় তাহলে সে সুন্দর পুরুষ হবে। তো দেখছে, অষ্টাবক্র মুনি গিয়ে দেখছে, বলে না সে তো হাসেনি, সে তার চেহারাটা এরকম, সাথে সাথে সে পরম পুরুষ হবে। তার নাম হলো ভাগীরথ। কারণ কি, ভগে ভগে তৈরি হয়েছিল বলে তার নাম হলো ভাগীরথ। ভগে ভগে মানে তার মার যখন কিছু করলো না, তখন ছেড়ে দিল, রাস্তায় ফেলে রাখলো, অষ্টবক্র মুনি তাকে এসে দর্শন দিয়ে তাকে তৈরি করলো। সেই জন্য ভগে ভগে তৈরি, তার নাম হলো ভগীরথ। ভাগে ভাগে তৈরি, তার নাম হলো ভগীরথ। সেই ভগীরথ তখন আস্তে আস্তে সে বড় হতে থাকলো। যখন 5 বছর বয়স হলো তখন হাতে খড়ি হয়, আমাদের 5 বছর বয়স হাতে খড়ি হয়, হাতে খড়ি হয়েছে। স্কুলে গিয়েছে, স্কুলে গিয়ে বাচ্চাদের সাথে ঝগড়া করছে। এক বাচ্চা বলছে তুই বেটা জারজ, কারণ বাবা নাই তো, মায়ের দিয়ে তৈরি হয়েছে, তো বলে তুই বেটা জারজ। সে তো রাজার ছেলে, মানে তখন তার খুব দুঃখ হয়েছে। সে কি করেছে, নিজের ঘরে এসে যেখানে শোয় সেই ঘরে দরজায় জানলা বন্ধ করে দিয়ে সে শুয়ে রয়েছে। সে আর দুপুর হয়ে গেছে, আর স্কুল থেকে ফিরে আসে না। তখন তার মারা মানে কাঁদছে, কোথায় আছে, গিয়ে বশিষ্ঠ মুনির কাছে গেছে। বশিষ্ঠ তুমি চিন্তা করো না, রাগ ঘরে, মানে যেখানে আগেকার দিনে রাগ হলে তার একটা ঘরে গিয়ে বসে থাকবে চুপচাপ, সেটাকে বলে রাগ ঘর বলে, সেখানে গেছে আছে, তোমরা যাও, তাকে পাবে তুমি। তখন তারা আসলো, এসে যখন গিরথকে বলছে কি ব্যাপার, তোমাকে কে ইয়ে দিয়েছে, অপমান করেছে, যদি কেউ অপমান করেছে তাকে আমরা মেরে দেবো, বা কেউ যদি ইয়ে করে তাহলে তুমি বলো কে অপমান, বলে কেউ না, আমাকে অপমানও করেছে, বলছে আমি জারজ,
যে আমাকে বলুন মানে আমার জন্ম বৃত্তান্ত কি। তখন তার মারা তাকে জন্ম বৃত্তান্ত বলে, এই যে আমার এই শিবের ইয়েতে আশীর্বাদে আমাদের দুজনের অতীতে তোমার জন্ম হয়েছে, তুমি হলে রাজার ছেলে, অন্য কোনো। তো ভগীরথ বলছে, তখন তার মারা বলছে যে কিভাবে এই সগরের 60,000 ছেলে এখনো পর্যন্ত তাদের উদ্ধার হয়নি, তার তোমার। তখন ভগীরথ বলছে, বলে তারা আগে যারা তপস্যা করেছে তারা খুব কম সময়ের জন্য তপস্যা করেছে, অত কম সময়ের জন্য তপস্যা করে কি আর গঙ্গাকে আনা যায়? গঙ্গাকে আনা যায় না, তার জন্য কঠোর তপস্যা করতে হবে। সেই ছোটবেলায় সে ঘর ছেড়ে দিয়ে তখন সে চলে গেছে, গিয়ে প্রথমে, কারণ তো বলেছিল যে প্রথমে গিয়ে ইন্দ্রের জন্য তপস্যা করতে হবে, তারপর ইন্দ্র বলতে পারে যে কিভাবে তুমি গঙ্গাকে আনয়ন করতে পারবে। সে গিয়ে তপস্যা করতে শুরু করেছে ইন্দ্রের 7,000 বছর ধরে সে তপস্যা করেছে। তপস্যা করার পর ইন্দ্র সন্তুষ্ট হয়েছে। ইন্দ্র সন্তুষ্ট বলছে, আমি তো পারবো না দিতে, তুমি যাও এর কাছে, শিবের কাছে। শিব যদি কিছু করতে পারে তাহলে শিবই একমাত্র করতে পারে। তখন সে আবার সে কৈলাসে গিয়েছে, কৈলাসে গিয়ে শিবের আরাধনা শুরু করেছে। 10,000 বছর ধরে শিবের আরাধনা করেছে। তখন শিব বলছে আমিও পারবো না, তুমি যাও গদাধরের কাছে, মানে ভগবানের কাছে যাও, যদি ভগবান ইয়ে করে। তো কি হয়েছে, এদিকে একদিন ভগবান বসে আছে বৈকুণ্ঠে, তো শিব কিন্তু খুব ভালো গান গায়। শিব যেমন নাচেও সেরকম গানও খুব ভালো গায়, পঞ্চমুখে গান গায়। শিবের হলো 5টা মুখ, ত্রিনয়ন, পঞ্চমুখে গায়। ব্রহ্মার হলো 2 চোখ কিন্তু 4 মুখ, শিবের হলো 5 মুখ, পঞ্চমুখে। তো কি হয়েছে, গান গাইছে, গান গাইতে গাইতে এমন সুন্দর গাইছে যে ভগবানের সারা শরীর দিয়ে ঘাম বেরোতে শুরু করেছে, মানে দ্রব হতে শুরু করেছে, শরীর দ্রব হতে শুরু করেছে, দ্রব হতে শুরু করে সে জল পড়তে শুরু করেছে। তখন ব্রহ্মা কি করেছে, সেই জলটা নিয়ে নিজের কমণ্ডলুতে রেখে দিয়েছে। হ্যাঁ, ব্রহ্মা কমণ্ডলুতে রেখে দিয়েছে। এখন সে গদাধরের কাছে গেছে, তো গদাধর বলছে, বলে আমার কাছে তো গঙ্গা নেই, গঙ্গা আছে ব্রহ্মালোকে যেতে হবে, ব্রহ্মলোকে যেতে হবে, সেখানে গঙ্গা আছে। কিন্তু এখন কি করবে, যে যদি ব্রহ্মলোকে জল থাকে তাহলে যদি ভগবান যায় তো অন্য জল দিয়ে ভগবান তার সেবা করবে, মানে ব্রহ্মা তাকে পা ধুয়ে দেবে। কিন্তু তাকে সেই গঙ্গা জল দিয়ে পা ধোয়াতে হবে, সেই জন্য কি করেছে গদাধর, যত জল ছিল ব্রহ্মলোকে সব জল শেষ করে দিয়েছে। হ্যাঁ, সব জল শুকিয়ে গেছে। আর এরা দুজনে গিয়ে পৌঁছেছে, তখন গদাধরকে ব্রহ্মা তো পা ধুয়ে দেবে, খুঁজে বেড়াচ্ছে, জল কোথাও নাই। তখন তার মনে পড়লো যে কমণ্ডলুতে গঙ্গাকে রেখেছিলাম, সেই জলে নিয়ে এসে তখন তাকে পাদধৌত করে, সেই পাদধৌত জল হল গঙ্গা। হ্যাঁ, তো পাদধৌত করেছে, তো গঙ্গা, তখন গদাধর বললো, নাও তোমার গঙ্গাকে আমি দিলাম। হ্যাঁ, বলছে কি করবে, গঙ্গাকে আমি দিলাম। তো বলছে যে এই গঙ্গা হলো পতিত পাবন, মানে এই গঙ্গার বলছে যদি ব্রহ্ম হত্যা গো হত্যা করে, আর কেউ যদি ব্রহ্মার যদি কুশের অগ্রে, কুশ আছে বা ঘাসের অগ্রে যদি জল নিয়ে নিজের গায়ে ছিটায়, তাহলে তার সব পাপ দূরী হয়ে যাবে। আর যা স্নান করে তার তো কোনো কথাই নেই, যে কুশাগ্রে। হ্যাঁ, তখন যখন বলছে, বলে এই গঙ্গা এত মানে পতিত পাবনী, সবার পাপ দূর করে দেয়, তখন গঙ্গা কাঁদতে শুরু করেছে। বুঝে, আরে সব যদি পাপ আমাকে ধুয়ে দেয়, তো সব তো পাপ আমি নিচ্ছি, আমাকে কে শুদ্ধ করবে? তখন ভগবান বলছে, যখন বৈষ্ণবরা তোমার এখানে স্নান করবে তখন তুমি শুদ্ধ হবে, বৈষ্ণবের স্নানে শুদ্ধ হবে, কারণ বৈষ্ণবে আর আমার মধ্যে কোনো তফাৎ নেই। সেই জন্য বলে বৈষ্ণবে যদি স্নান করে তাহলে শুদ্ধ হবে। বলে যাও, ভগীরথকে বলছে যাও গঙ্গাকে নিয়ে যাও, আমি তো আমার শঙ্খ দিলাম, তুমি শঙ্খ আগে আগে বাজিয়ে যাবে, আর গঙ্গা তোমার পেছনে পেছনে আসবে। তখন ব্রহ্মা বলছে, বলে ঠিক আছে, শঙ্খ তো দিয়েছে, আমি আমার রথ তোমাকে দিলাম, তুমি রথে করে যাও, আর গঙ্গা তোমার পেছনে পেছনে আসবে। তো গঙ্গা স্বর্গ থেকে নামছে, নেমে সুমেরু পর্বতে এসছে। বলছে সুমেরু পর্বত এরকম, যে সুমেরু পর্বত ধুতরা ফুলের মতো দেখতে। ধুতরা ফুল আপনারা দেখেছেন কিনা জানেন, সাদা ধুতরা ফুল, মুখগুলো এরকম চারিদিকে থাকে আর নিচটা এরকম থাকে। তো ধুতরা ফুল বলছে সুমেরু পর্বত হলো 60,000 যোজন। যোজন মানে 1 যোজন মানে
একবার তীর ছুড়লে যতখানি যায় সেটা হলো 1 যোজন। এরকম বলছে তার উপরটা হলো 60,000 যোজন, 60,000 যোজন, আর নিচের পাদদেশটা হলো 30,000 যোজন। হ্যাঁ, কিন্তু বলছে যে সুমেরু পর্বতে একটা মানে গুহার মতো আছে। তো কি করেছে, গঙ্গা আস্তে আস্তে সে সুমেরু পর্বতে সে গুহার মধ্যে ঢুকে গেছে। ঢুকে গিয়ে 12 বছর ধরে সে গুহাতে ঘুরে বেড়াচ্ছে আর খুঁজে পায় না। হ্যাঁ, খুঁজে পায় না। তখন কি করবে, ভগীরথ বলছে আরে সে তো গঙ্গা কোথায় হাওয়া হয়ে গেছে, আর তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সে গঙ্গার আবার তপস্যা করতে শুরু করেছে। তো গঙ্গা সেই গহ্বর থেকে গুহা থেকে বলছে, বলে আমি তো গুহাতে আটকেই গেছি, এটা তো এখন বেরোনো যাবে না। কি করে বের করতে হবে, যে ইন্দ্রের যে ঐরাবত আছে, হাতি ইন্দ্রের যে বাহন ঐরাবত আছে, তাকে নিয়ে আসো, সে দাঁত দিয়ে চিরে দিলে তাহলে আমি বেরোবো। এই জন্য গঙ্গা কিন্তু এরকম না, গঙ্গা যেখান থেকে বেঁচে তার নাম হলো গোমুখ। সেই ঐরাবত দাঁত দিয়ে চিরেছে, তারপরে বেরিয়েছে। তখন আবার সে গেল ইয়ের কাছে, ইন্দ্রের কাছে গিয়ে তপস্যা করতে শুরু করলো, যে এরকম গঙ্গা যদি না যায় আমার বংশ 60,000 তার ইয়ে হবে না। হ্যাঁ, 60,000 উদ্ধার হবে না, তো কিছু করুন। তখন ইন্দ্রকে ঐরাবতকে নিয়ে এলো। তো ঐরাবত নিয়ে এসছে, ঐরাবতকে দিয়ে কাজ করাবে, কিন্তু ঐরাবতের বুদ্ধি ভ্রম হয়ে গেছে। ঐরাবত কি বলছে, বলছে গঙ্গা যদি 1 রাত্রি আমার সাথে থাকে তাহলেই আমি চিরব, না হলে আমি চিরব। তো ছেলের কাছে মায়ের সম্বন্ধে যদি এরকম বলে, ভগীরথকে বলছে যে গঙ্গাকে গিয়ে বলো 1 রাত্রি যদি আমার সাথে থাকে তবেই আমি চিরব, না হলে আমি চিরব, মানে দাঁত দিয়ে চিরব, না হলে গঙ্গা চিরব না। তখন ভগীরথ ইয়ে হয়ে গেছে, বলে মার কাছে গিয়ে এই কথা কি করে বলবে, মাকে বলবে যে ঐরাবতের সাথে খুব মৌন হয়ে গেছে, আর গঙ্গা চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন বলছে, গঙ্গা বলছে কি হয়েছে, বলছে মা ঐরাবত এমন কথা বলেছে, আমি সেই কথা মুখ দিয়ে আনতে পারছি না, কি বলছে। তো অনেক ইয়ে করেছে। তখন ঐরাবত বলছে যে ভগীরথ বলছে যে ঐরাবত এরকম কথা বলেছে যে মা তুমি যদি 1 রাত্রি তার সাথে থাকো তাহলে সে ইয়ে দেবে। তখন গঙ্গা বলছে ঠিক আছে কোনো চিন্তা নাই, কিন্তু যদি ঐরাবত আমার 2.5 ঢেউ যদি সহ্য করতে পারে তাহলে আমি 7 রাত্রি থাকবো, 1 রাত্রি না। গিয়ে ঐরাবতকে বলো যে 2.5 ঢেউ যদি আমার সহ্য করতে পারে তাহলে আমি 7 রাত্রি থাকবো, 1 রাত্রি তো কোনো কথাই ছিল না, 7 রাত্রি থাকবো। তখন ঐরাবত খুব আনন্দ বলে, আরে 7 রাত্রি থাকবে। সে তখন এই সুমেরু পাহাড়টাকে 4 দিক দিয়ে চিনবে। তো গঙ্গা 4 দিক দিয়ে সেখানে বেরিয়েছে, একটা নাম হলো কিন্তু, আরেকটা নাম হলো ভদ্রা, আরেকটা নাম হলো শ্বেতা, আরেকটা নাম হলো অলকানন্দা। তো অলকানন্দা এই পৃথিবীতে, কেতু যেটা সেটা পূর্ব সাগরে চলে গেছে, আর উত্তর সাগরে গেছে ভদ্রা, আর শ্বেতা গেছে পশ্চিম সাগরে, আর গঙ্গা অলকানন্দা সেটা এই সুমেরু পর্বত থেকে বেরিয়ে আসছে, এসে কৈলাসে এসছে, কৈলাস থেকে পৃথিবীতে পড়বে। কি হয়েছে, এমন এক ঢেউ মেরেছে গঙ্গা যে তার ঐরাবতের নাক মুখ দিয়ে জল ঢুকে গেছে, সে তো আর মানে নিঃশ্বাস নিতে পারছে না। আরেক ঢেউ মেরেছে, মানে প্রাণ পায় শেষ হয়ে যায়। ঐরাবত বলছে, বলে না আমি আর থাকবো না, আমি চললাম। বলছে না, আর আধা ঢেউ বাকি আছে এখন, আধা ঢেউ তোমায় খেয়ে যেতেই হবে। তো ঐরাবত তো পালিয়েছে। তো সেখান থেকে বেরিয়ে এসে কৈলাস এসছে, কৈলাসে এসে কৈলাস থেকে ভূমিতে মানে পৃথিবীতে পড়বে আর কি গঙ্গা। তো কৈলাস থেকে পৃথিবীতে পড়বে, কিন্তু গঙ্গার এত স্রোত যে পৃথিবী সে গঙ্গাকে ধরে রাখতে পারছে না। গঙ্গা পড়বার সঙ্গে সঙ্গে পাতালে চলে যাচ্ছে। তখন ভগীরথ বলছে, বলে কি করব, বলে মা তো তুমি যদি না যাও তাহলে তো আর হলো না, তুমি যদি আবার পাতালেই চলে যাচ্ছ, আমি তোমাকে নিয়ে যাবো কি করে। তখন বলছে গঙ্গা বলছে, তুমি শিবকে প্রার্থনা করো, শিব যদি তার জটাতে আমাকে ধরে নেয় তাহলে সেই জটা সেখান থেকে আমি পড়বো। শিবই একমাত্র আমার এই বেগ সহ্য করতে পারে, অন্য কেউ আমার বেগ সহ্য করতে পারে। তখন সে আবার সেই শিবের কাছে গিয়ে প্রার্থনা করছে, শিব বলছে ঠিক আছে চলো। তখন শিব নিচে দাঁড়িয়ে আছে, আর তার জটাতে গঙ্গা পড়েছে, পড়ে জটাতে আটকে গেছে, শিবটা গঙ্গাতে বেরোচ্ছে না। এমন ভাবে এত বিশাল জটা যে গঙ্গা সেই জটার মধ্যে আটকে গেছে, 12 বছর হয়ে গেছে, গঙ্গার বেরোবার খুঁজে পাচ্ছে না, ইয়ে করতে পারছে না। তখন ভগীরথ
আবার সেই প্রার্থনা করছে শিবকে, গঙ্গাকে বলে তুমি যদি না বেরো তাহলে কি করে হবে, তখন প্রার্থনা করছে। তখন গঙ্গা বলছে বলে শিবকে বলো, শিব যদি জটা চিড়ে দেয় তাহলেই আমি সেখান থেকে বেরোতে পারি। তো দেখুন অনেক সময় ফটোতে আছে গঙ্গা শিবের মাথা দিয়ে এরকম করে বেরোচ্ছে, তখন সে জটা চিড়ে দিয়েছে, সেখান থেকে বেরিয়েছে। বেরোতে বেরোতে তখন যেখানে এটা করেছে সেটার নাম হল হরিদ্বার। যেখান থেকে গঙ্গাকে চিরে গঙ্গা প্রথম পৃথিবীতে পড়েছে তার নাম হলো হরিদ্বার। হরিদ্বার আছে সেখানে, বলছে যে হরিদ্বারে গঙ্গাতে যে স্নান করবে, যে অর্চন করবে তার ব্রহ্মলোকে গতি। তো সেইখান থেকে বেরিয়ে আস্তে 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 এসছে বারাণসীতে। তো বারাণসীর গল্প বলছে যে বারাণসী নাম হলো কেন, এই যে বেনারস বলে না, বেনারস বারাণসী, তো বারাণসীর নাম হলো কেন, একবার কি করছে শিব একবার ব্রাহ্মণকে হত্যা করেছে, ব্রাহ্মণকে হত্যা করেছে, তার সাপ লেগে গেছে। হ্যাঁ, সাপ লেগে গেছে, তখন মানে তার স্ত্রী বলছে বলে তোমার তো ব্রাহ্মণকে হত্যা করেছে, তোমার সাপ লেগে গেছে, তোমার তার মঙ্গল নেই। তো বলছে শিব বলছে চিন্তা করো না, গঙ্গাতে স্নান করলে আমার এই চলে যাবে, ভাব চলে যাবে। তখন শিব আর শঙ্করী দুজনেই সেই বেনারসে এসছে, এসে গঙ্গাতে তারা স্নান করেছে। তখন গঙ্গা বেনারস পর্যন্ত এসছে আর কি, এসে সাজ করেছে। তখন কি করেছে শিব এই 10 ক্রোশ জায়গা, এই বেনারস হলো 10 ক্রোশ মানে 20 মাইল। তো গঙ্গাকে দণ্ডি কেটে দিল যে এই 20 মাইলের যে মধ্যে তুমি গঙ্গাতে সেখানে যে স্নান করবে, সেখানে এমনকি অস্থি যদি তুমি বিসর্জন দাও তাহলে তার গতি বিষ্ণু লোকে হবে। হ্যাঁ, সেই এই এর নাম হলো, সেই জন্য এর নাম হলো বারাণসী। বারাণসী 20 কিলোমিটার, 20 মাইল জায়গা। তো এইখানে যে স্নান করবে বা এখানে যারা অস্থি বিসর্জন দেবে, এই জন্য গঙ্গার ঘাটে দেখবেন, বেনারসের ঘাটে বেশিরভাগই মানে শবদাহের আছে, শ্মশান। হরিশ্চন্দ্র পর্যন্ত সেখানে শ্মশানে ছিল। যত শ্মশান আছে বেশিরভাগ শ্মশানই ওই গঙ্গার পাড়ে। মণিকর্ণিকার ঘাট বলুন, তারপরে শিব ঘাট বলুন, যত ঘাট আছে সেখানে মরা পোড়ানো হয়। এমন মরা পোড়ানো হয় যে অর্ধেক পুরানো অবস্থায় গঙ্গাতে বিসর্জন দেয়। এত লাইন, এত মরা আসছে, পুরাবার সময় নেই, অর্ধেক পুড়িয়েই দিয়ে দিই। কারণ ও যারা আসছে তারা দিয়ে গেল এদের কাছে, বলে তোমরা পোড়াও, এরা করে গেছে, তবু তার গতি যে বেনারস থেকে আস্তে আস্তে বলছে। তখন একটা মানে আরেকটা ঘটনা বলছে যে গঙ্গা কত পবিত্র, সেটাই বলছে যে সেখানে কান্ডার নামে এক মুনি ছিলেন, কান্ডার মুনি। কিন্তু কান্ডার মুনি পাপী, প্রচন্ড পাপ করত। কেমন ভাবে পাপ করতো, সে বেশ্যার কাছে গিয়ে থাকতো, মুনি হল বেশ্যার সাথেই ইয়ে করতো, বেশ্যার জন্যই যা কিছু কামাতো সব বেশ্যাকে দিত, আর বেশ্যার ঘরেই থাকতো, এরকম মুনি। তো একদিন কি হয়েছে, সেই মুনি জঙ্গলে গেছে কাঠ কাটতে আর ফুল তুলতে। তো জঙ্গলে গেছে, বাঘ ধরেছে, ধরে তাকে মেরেছে, মেরে তার মাংস খেয়ে ফেলেছে। বাঘ তো মাংস খেয়েছে আর হাড়গুলো পড়ে আছে। তো একটা কাক করেছে কি, একটা হাড় নিয়ে সে যে গঙ্গার উপর দিয়ে উড়ে যাচ্ছে, আর সেই কাকটা যে হাড়টা নিয়েছে সেটা দেখে একটা চিল তার পেছনে পেছনে ধাওয়া করেছে। কাক দেখলেই হলো, কাকের মুখে কিছু থাকলে চিল তার পিছনে ধাওয়া করবে। এটা দুজনের সম্পর্ক, খুব বন্ধুত্ব সম্পর্ক। সে একজন একজনকে ধাওয়া করবে, ধাওয়া করে খুব জোরাজোরি করছে, তা করছি সে অস্থিটা ইয়েতে পড়ে গেছে, গঙ্গাতে পড়ে গেছে। পড়বার সাথে সাথে সেই কান্ডার মুনি বিষ্ণু লোকে চতুর্ভুজ হয়ে বিষ্ণু লোকে চলে যাচ্ছে। এই সময় কি করেছে, সে এত পাপ করতো, যমদূতরা কি করেছে, তার যাতনা শরীরটাকে নিয়ে যমলোকে যাবে বলে, এত পাপীর তো অন্য কোনো জায়গায় স্থান নেই, তার যমলোকেই স্থান আছে। যখন চলে যাচ্ছে তখন সে চতুর্ভুজ ধরে বিষ্ণুর রূপ ধরেছে, তখন বিষ্ণুদূতরা কি করেছে, সেই যমদূতের কাছে সেই যাতনা শরীরটা কেড়ে নিয়েছে, কেড়ে নিয়ে গিয়ে বলছে বিষ্ণু। আর তখন যমদূতরা গিয়ে যমের কাছে গিয়ে বলছে যে এরকম এরকম, যে মানে কান্ডার মুনি এত পাপী, তার শরীর নিয়ে আমরা আসছিলাম, কিন্তু বিষ্ণুদূতরা সেই শরীরটা আমার কাছে কেড়ে নিয়েছে। তখন যমরাজ গিয়েছে ইয়ের কাছে, ভগবানের কাছে,
দিয়ে বলছে আপনি এরকম করলেন কেন, বিষ্ণু দূতরা আমার ইয়ে বলে কাণ্ডার ঋষির মতো মুনির মতো এত পাপি, তারও আপনি আপনি ইয়েতে স্থান দিলেন, বিষ্ণুলোকে স্থান দিলেন। হ্যাঁ, যার স্থান আমার কাছে হওয়ার কথা তাকে বিষ্ণুলোকে স্থান দিলেন। বলছে যেখানে গঙ্গার হাওয়া যতখানি পর্যন্ত বয় ততখানি পর্যন্ত তুমি যাবে না। গঙ্গার হাওয়া যতখানি পর্যন্ত যায় ততখানি পর্যন্ত তুমি যাবে না, কারণ তোমার অধিকার নেই ততখানি পর্যন্ত যাওয়া। গঙ্গার কাছে যাওয়া তো দূরের কথা, হাওয়াও যেখানে যায় সেখানে তুমি যমদূতকে পাঠাবে না। বলছে এরকম পবিত্র যে তার কাছে তুমি পাঠাবে না। এবং গঙ্গায় স্নান তো যারা করে তাদের তো দূরের কথা, গঙ্গায় অস্থি যে বিসর্জন তাদের তো দূরের কথা, গঙ্গার হাওয়া সেখানে যাবে না, এত পবিত্র। তখন সেই কাণ্ডা ঋষি তারপরে কি হচ্ছে, আস্তে আস্তে যখন আসছে জন্যমুনির আশ্রমে এসে পৌঁছেছে। তো রাস্তাতে জন্যমুনির আশ্রম করে, তো জন্যমুনির আশ্রমে জন্যমুনি ইয়ে করছে, ধ্যান করছে। আশ্রম ছোট আশ্রম, বড় আশ্রম নয়, ধ্যান করছে। আর কি যে গঙ্গা এসছে যখন একদম সে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে গঙ্গা জন্যমুনির আশ্রমকে। আর জন্যমুনি রেগে কি করেছে, গন্ডুসে করে, মানে গন্ডুস মানে এই হাতে গন্ডুসে করে গঙ্গাকে খেয়ে ফেলেছে, গঙ্গাকে পান করেছে। ভগীরথ এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে দেখে আর গঙ্গা নাই পেছনে, কোথায় গেল কোথায় গেল, খুঁজতে খুঁজতে এসছে জন্যমুনির কাছে। তো জন্যমুনিকে বলছি বলে আপনি কি গঙ্গাকে দেখেছেন? বলছে আমি গঙ্গাকে দেখেছি, সে আমার এই আশ্রম ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, সেই জন্য আমি গন্ডুসে পান করে ফেলেছি গঙ্গা। তখন বলছে যাও আবার শিবের কাছে। বলছে না, আমি শিবের কাছে যাবো না, আমি আপনার কাছে প্রার্থনা করছি। বলে আপনি মানে এত বড় মুনি, আপনি ভগবান বিষ্ণু, আপনি ভগবান শিব, আপনি আপনি প্রার্থনা করছি আপনি আমাকে গঙ্গাকে ফেরত দিন, কারণ আমার বংশের উদ্ধার হবে না যদি গঙ্গাকে না ফেরত দিই। তখন প্রার্থনা তখন সে জানু কেটে গঙ্গাকে সে দিতে বের। কিন্তু সে গঙ্গা যখন জন্যমুনির ইয়েতে ছিল, সেই জন্য গঙ্গার আরেক নাম এলো জাহ্নবী, যমুনা জাহ্নবী। সেই জন্য থেকে তাকে বের করলো। তখন গঙ্গা আস্তে আস্তে উত্তর বাহিনী হয়ে আস্তে আস্তে নদিয়াতে এলো। হ্যাঁ, নদিয়াতে এসছে। তখন গঙ্গা বলছে বলে বলে কি ব্যাপার, আমি 1 বছর ধরে তোমার পেছনে পেছনে ঘুরছি, তোমার কোথায় তোমার সেই 60,000 ইয়ে। হ্যাঁ, তো বলছে বলে আপনি চলুন, মানে ইয়ে মানে পূর্ব আর দক্ষিণের মাঝখানে যেখানে পাতাল সেখানেই আমার ইয়ে আছে। তখন সে আস্তে আস্তে তারা সেই ইয়ে সেই জায়গাতে এলো, এসে সাগর স্নান করে সবাই সেখানে সাগর এই ভগীরথের যে তার কত কত চেষ্টা, কত বছর ধরে চেষ্টা করে, কতভাবে কতভাবে, কিন্তু তার মানে কতভাবে তার শক্তি দাঁড়িয়ে
পৃথিবীতে নিয়ে এসেছে। সেই জন্য ভগীরথের কাহিনী, সেই জন্য আমার মানে ছোটবেলা থেকে আমার খুব ভালো লাগতো। আমার ছোটবেলা থেকে আমার মনে গেছে যে ভগীরথের মতো একজন মানে রাজার সন্তান হয়ে কি করে কত কষ্ট ভগবান গঙ্গাকে নিয়ে এসছে, কত কষ্ট সে সহ্য করেছে, নিয়ে এসছে। তো সে আজকের দিনে এই তৃতীয়ার দিনে গঙ্গাকে তিনি আপনারা যে যতটুকু ভগবানকে সেবা করার ইচ্ছা জাগে, ভগবানকে সেবা করবেন। এই যে শুনলেন, এটাও ভগবানের সেবা। এই যে শুনেছেন মন দিয়ে ভগবানের ভগীরথের, কারণ ভগীরথ ছিল ভগবানেরই অবতার আর সেবা। এত বড় পবিত্র গঙ্গাকে তারা পতিত পাবিনী গঙ্গাকে তিনি নিয়ে এসছেন পৃথিবীতে। আমি চাই যে বলে আপনারাও সেই ভাবে ভগবানকে আজকের দিনে ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আপনাদের